নমস্কার, সবাই কেমন আছেন? আমি অভিজিৎ। আজকে যেটা বলবো সেটা হচ্ছে প্রেম কাকে বলে সেই বিষয়ে বলবো। তো এটা এর ব্যাখ্যা একটা একটা ভিডিওতে করা সম্ভব না, তাই এরপরেও আমি পরবর্তী দিনেও আমি এর ব্যাখ্যা করার চেষ্টা করব, কিন্তু আজকে ছোট করে একটু বলি। তো যেটাকে আমরা প্রেম বলি বা ভালোবাসা যেটাকে বলি, যেটা আমরা জানি বা ভালোবাসা কী সেটা যেটা আমরা জানি সেটা হচ্ছে একটা মেয়ে বা ছেলে ভালোবাসা যাকে বলে। একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসলো, এরকমই এটাকেই ভালোবাসা বলছে, কিন্তু এটা ভালোবাসা না। এটা হচ্ছে একটা চাহিদা বলতে পারেন। আসল যেটা প্রেম সেটা হচ্ছে আত্মাই হলো প্রেম আসল। যেটা প্রেম হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বাক্যে বোঝানো যাবে না, শুধু আপনি অনুভব করতে পারেন আর কোনোভাবে বুঝতে পারবেন না। আর জগতে যেটা হয় সেটা হচ্ছে একটা স্বার্থের, মানে সব কিছুই এই জগতে যা আছে এটা একটা স্বার্থের উপর নির্ভর করে প্রেম হচ্ছে। সেটা স্বার্থটা শেষ হয়ে গেল তখন প্রেম শেষ হয়ে গেল, তাই এটাকে প্রেম বলছে না, এটা স্বার্থর পূরণ বলছে। প্রেম এই জগতেই নেই সম্পূর্ণ, প্রেম ঢাকা আছে। কি দিয়ে ঢাকা? মায়া দিয়ে ঢাকা। প্রেম বলে না, প্রেম হলো ভগবান। তো প্রেম মূলত আত্মাকে বলছে। প্রেম হচ্ছে এমনই একটা জিনিস যেটা আপনি অনুভব না করলে বুঝতে পারবেন না কখনো। মানে প্রেম হচ্ছে এমনই একটা জিনিস যেটার জন্য আপনি সব কিছু করতে পারবেন। মানে মানে কী বলবো, আপনাকে ভাবুন, প্রেম হচ্ছে এমনই একটা জিনিস যেটার কোনো কী বলবো, মানে সেটার কোনো স্বার্থের সাথে সেটা সবসময় বাড়ে, সেটা কোনো দিন কমবে না, আর একরকম থাকে সেটা। আর সেটা কোনো দিন কমবে না, সবসময় বাড়বে, সেটাকে বলছি না। আর ভাবুন, আপনাকে প্রেম এমন একটা জিনিস যেটা সবসময় সমান থাকে, মানে যে কোনো অবস্থাতেই। ভাবুন, আপনাকে কাউকে ভাবুন, একটা স্বামী একটা স্ত্রীকে মেরে টুকরো টুকরো করে দিল, তাহলে কি তার প্রেম থাকবে তার সাথে? বা তাকে মারলো, যাই হোক, কিন্তু প্রেম হচ্ছে এমনই একটা জিনিস যেটা সকল অবস্থাতেই একরকম থাকবে। কোনো রকমভাবে তার কী বলবো, কমবে পারবে না, সেটা একই রকম থাকবে।
যেটা প্রথমেই বললাম যে বাক্য দ্বারা সেটা বোঝা যাবে না, সেটার জন্য অনুভব করতে হবে প্রেমকে, তখন বোঝা যাবে সেটা। যাই হোক, আজকে ছোট করে বললাম, অন্য দিন ভালো করে ব্যাখ্যা করব। ধন্যবাদ।